नमस्कार, गुड इवनिंग। 91.9 फ्रेंड्स एफएम। আমি হচ্ছি আরজে অনিমেষ। वादे के अनुसार बिल्कुल तैयार संडे इवनिंग लेकर आप सभी के लिए एक और रॉकिंग एपिसोड ऑफ रविवार की शाम सितारों के नाम। जी हाँ, हर संडे इवनिंग हमारे साथ हमारे एक स्पेशल गेस्ट रहते हैं। पॉजिटिविटी लेकर हम बातें करते हैं, उनके जर्नी के बारे में हम जानते हैं और ढेर सारी चीजें उनके बारे में वे हमारे साथ शेयर करते हैं। आज के हमारे সঙ্গে আছে none other than very talented actress, मेरी बहुत ही करीबी है, none other than super talented কনিনিকা বন্দ্যোপাধ্যায়। কনিনিকা, आपका बहुत बहुत स्वागत है 91.9 फ्रेंड्स एफएम। কেমন আছো? থ্যাংক ইউ অনিমেষ। আমি খুব ভালো আছি, বেশ ভালো আছি। এই রকম সময়ে সবাইকে ভালো থাকতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে দেন একদম। বেটার দেন আমাকে ভালো না থেকে কোনো উপায় নেই আমাদের কাছে। হুম। যেটা আমরা কিছুক্ষণ আগে অফ এর কথা বলছিলাম, ওয়েল সবাইকে আমি জানাতে চাই কনিনিকার অ্যাক্টিং ক্যারিয়ার আর আমার আর্জিং প্রফেশন অ্যাজ এ প্রফেশন আমরা মোটামুটি এক টাইমেই শুরু করেছিলাম। ওয়েল বলতে গেলে আমি কনিনিকা অ্যাক্টিং শুরু করলো, সিরিয়ালস করতে শুরু করলো, ভালো ভালো সিনেমা করতে শুরু করলো। আমি তারপর কনিনিকার ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। কনিনিকা ইন্টারভিউ দেওয়া শিখলো, আমি ইন্টারভিউ নেওয়াটা শিখলাম। এরকম করে আমরা নিজের ক্যারিয়ার শুরু করলাম। কনিনিকা, মনে মনে পড়ছে ওই 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 একটা স্টার্টিং এর একটা টাইম যে আমার অ্যাক্টিং একটা শুরু একটা করেছিল, দিন একটু শেয়ার মনে করো। আছে, অনেকগুলো ইভেন্ট ছিল আমাদের, 3-4টে ইভেন্ট ছিল এন্ড এভরি ইভেন্ট আই ওয়াজ এন্টারিং, ইউ আর দেয়ার স্ট্যান্ডিং দেয়ার। আর আমি হ্যাঁ, তোর দিকে তাকিয়ে বলছিলাম হাউ ক্যান ইউ বি হিয়ার অলসো, তুই কি করে আসছিস? তখন তুই আমাকে তোর আই থিঙ্ক তখন তুই বাইকে ট্রাভেল করতিস, বাইকের ওই হেলমেটটা হ্যাঁ। দেখি আমাকে বলছিস এইভাবে। অ্যান্ড আমার এটাই মনে হয় যে আমরা সবাই খুব হার্ড ওয়ার্ক করে জীবনে দাঁড়িয়েছি এবং যে কারণে যখন আজকে এই জায়গায় এসে আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে আছি আমরা খুব চেরিশ করি জায়গাটা এবং আমাদের ওই কারেক্ট। জার্নিটা, ওই নস্টালজিয়াটা আমরা এখনো চেরিশ করি। একদম একদম। আমার সব মনে পড়ে ওই ছোট আমরা স্টার্টিং তে ইন্টারভিউ নিতাম, তুমি অ্যাক্টিং করছো, শুটিং চলছে, আমি যাচ্ছি সেখানে গিয়ে আমি ইন্টারভিউ করছি, ওইগুলো জিনিসগুলো খুব ছোট ছোট জিনিস মনে পड़े। दैट्स वाई एक अलग आपने जगह बना के रखी है। हमेशा कोनिनिका को हमने पाया है, जब जब मुझे कोई जरूरत पड़ी है আমি কোনিনিকাকে কল করেছি। কোনিনিকা কিছু দরকার পড়লে সে আমাকে কল করে। একটা একটা আমাদের ইমোশনাল এন্ড একটা ভালো রিলেশন আছে। কোনিনিকা, এই ইন্টারভিউ স্টার্টিং এ আমি একটু জানতে চাই, চলো না একটু ছোটবেলার একটু কথাগুলো একটু আমাদের সাথে শেয়ার করো। দু চারটে আমি Sure. চাইবো এই ইন্টারভিউতে একটু কিছু জিনিস আমাদের সাথে শেয়ার করো যেটা তুমি নর্মালি ইন্টারভিউতে শেয়ার করোনি। ওকে, চাইল্ডহুড ডেজ নিয়ে যদি আমি শুরু করি, ছোটবেলায় কনিনিকা কেমন ছিলেন? See, I was a পড়াশোনায় naughty স্টুডিয়াস kid. ছিলে? ও নটি কিড, बदमाश जो ওকে। बोलते हैं ना, জি। बदमाश जिसको बोलते हैं ना, मैं बदमाश थी, बहुत ज्यादा बदमाश थी। और उसको लेके मतलब अभी भी जब मेरी बेटी हो चुकी है तब भी मेरी मम्मी पापा बोलते रहते कि ये तो इससे भी ज्यादा बदमाश थी। क्योंकि एक बार ওরে मुझे বাবা। याद है, অনেকেই জানে এটা, একবার মুঝে याद है তখন না তো জনতা স্টোভে রান্না হতো, we didn't have that হ্যাঁ হ্যাঁ। gas and everything. So I was doing some naughty thing, my mom scolded at me. तो मैंने क्या किया, बाथरूम से जाके एक बाल्टी पानी का लेके आके उसके अंदर डाल दिया एंड আরে नेवर বাপ। नोबडी न्यू अबाउट इट। तो फिर उसके হ্যাঁ। बाद शाम को मम्मी को चाय बनाना था तो आके देख रही है कि हो क्या गया, ये इसको स्टोव को क्या हो আর गया, জ্বলছে না। पानी হ্যাঁ किसने डाला হ্যাঁ। है। और मैं হুম। इतना शैतान थी, मैं बोलती भी थी कि मैंने ये किया है, तो मुझे मार আচ্ছা। पड़े मुझे कोई तकलीफ नहीं था। ऐसे ही स्कूल में হ্যাঁ। भी हुआ है। स्कूल में मैं मॉनिटर थी तो एक लड़की बहुत बदमाश थी, उसका नाम मुझे হুম। रिंकू पाल ऐसा कोई नाम था उसका। कुछ জি। बदमाशी किया था तो उसको मैंने डांटा, फिर उसके मैंने कुछ मार भी दिया था शायद। तो ये আচ্ছা। मुझे थोड़ा ওহো। याद नहीं है। सो व्हाट हैपेंड व्हेन आई केम आउट ऑफ द स्कूल, मेरी मम्मी उसके पहले उसकी मम्मी को बोल रही है नहीं नहीं मेरी बेटी तो बहुत अच्छी है, वो तो कुछ नहीं कर सकती। आई केम आउट एंड माय मॉम आस्क्ड लाइक তুমি কি ওকে মেরেছো? I said হ্যাঁ হ্যাঁ। বদমাইশি করছিল তাই আমি ওকে এই মেরেছি। রে। और उसके তারপর बाद কি जो হলো? मार मुझे पड़ा, मैं घर आई और उसके वो शाम मुझे याद है। तो यू नो आई वाज अ ওকে। नॉटी किड एंड देयर वाज अ टाइम जब मेरी मम्मी पापा मुझे मारना बंद कर दिया तो मैं बोलती थी मेरे पीठ में खुजली हो रहा है, थोड़ा कुछ मारो, मुझे नहीं मुझे कुछ अजीब सा হ্যাবিট लग হয়ে रहा গেছে है, মার मुझे नहीं খাने मार কি। रहे हो। জি। आई কনিকা, वाज আমি वेरी আরো আরো नॉटी। কিছু হ্যাঁ, আমি আরো কিছু ইনফরমেশন পেয়েছি। ছোটবেলা তোমার ইনফরমেশন পেয়েছি ছোটবেলায় গ্র্যান্ডফাদারের আমব্রেলাটাকে তুমি ইউজ করেছিলে অ্যাজ এ প্রপ। একটা কোনো প্লে ছিল, और একটা কোনো और ইভেন্ট ছিল, मैं से সেই জন্য बहुत আমার মার शादी খেয়েছিল। हाँ, क्योंकि मैं वो रख के आ गई थी स्कुल में, नेक्स्ट दिन जब गई मिला नहीं वो। তো এরকম যা। আমার প্রচুর জিনিস হয়েছে। আমি থিয়েটার করাতাম স্কুলে, তো আমার মানে আই ইউজ টু বি দ্য ডিরেক্টর, প্রপও আমি নিয়ে যেতাম, সব আমি বাহ, করতাম। হ্যাঁ, এবার সব করে ছাতাটা ফেলে চলে এসেছিলাম এবং আমার এখনো যা। মনে ছাতাটা আমি নিয়ে আসিনি। আর তখন খুব ছোট, ওর ক্লাসে পড়ি, ক্লাস 6-7 এ পড়ি, না 6-7 কি বলছি, 3 তে পড়ি। আই ওয়াজ ইন ক্লাস 3। ও তো কারুর মনে থাকে বাহ। নাকি? না। তো মার ডন্ডা খালে, আবার মার খেলে। মার মার ওকে।
তো এটা শুরু হলো, জার্নি তোমার শুরু হলো, তুমি ছোটবেলা থেকে যেটা তুমি শেয়ার করলে, ছোটবেলা থেকে অ্যাক্টিং और আপনি স্ক্রিপ্ট লিখনা তো শুরু করে দিয়া, তা মেকআপও করতে তুমি, অন্যদের হ্যাঁ মেকআপ করে দিতে, প্লের জন্য সবকিছু তুমি করতে। তো কি ছোটবেলা থেকে তুমি প্ল্যান করছিলে কি হ্যাঁ এবার মনে হচ্ছে আমি এবার অ্যাক্টিং লাইনে চলে যাবো, যখন 8 9 10 গেলে তোমার কি কি অন্য কিছু প্ল্যানিং ছিল? কেন কি তুমি কমার্স গ্রাজুয়েট যেটা আমরা জানি, বিকম See, করেছো তুমি, I তো এটা was শুরু কি doing করলো? theater. আমি থিয়েটার তো শুরু করেছিলাম ক্লাস 6 থেকেই। আই ওয়াজ ইন আ ওকে। গ্রুপ থিয়েটারে থিয়েটার করতাম আমি ক্লাস 10 অবধি সেখানে করি, তারপর বড় হয়েও থিয়েটার করতাম। কিন্তু মানে আমি কখনো ভাবিনি আমি ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করব, বিকজ আমার বাড়ি থেকে আমার মা একদম পছন্দ করতেন না। মা অ্যাক্টিং আচ্ছা। পছন্দ করতেন, বাট আমি ইন্ডাস্ট্রিতে আসি বা আমি ফিল্মের জগতে কাজ করি, শি নেভার লাইকড ইট। সো আমাকে অলওয়েজ মা বলতো যে না, अच्छे घर की लड़कियां ऐसे काम नहीं करते हैं। তো আমি আচ্ছা যখন আচ্ছা, বলেছিলাম পুরানা সত্যি ডায়লগ, পুরানা মা, ডায়লগ। আর মা সমানে নেগেটিভ কথা আমাকে বলতেন যাতে আমি আমার ওই ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু উল্টোটাই হতো আমার। তখন আমার মধ্যে আরো ওটা শুরু বেশি করে হয়েছিল আই হ্যাভ টু বি ইন্টারেস্ট অ্যান বেড়ে গেল। অ্যাক্টর। But I হ্যাঁ। have never thought ওকে। that I will be a film actress. I used to do theater. और थिएटर छोड़ के मैं बैकअप डांसर भी, बैकअप डांसर नहीं बोलूंगी, बैकअप डांसर कभी कभार जब बॉम्बे से आर्टिस्ट जी। आते थे तब हम जाते थे पीछे डांस। मैं जयप्रदा के पीछे डांस किया है, मैं बैकअप में मंदाकिनी के पीछे डांस किया है। व्हेन आई वाज क्या इन बात। क्लास 8 आई हैव डन दिस। ओके। मिथुन चक्रवर्ती के साथ, अभिजीत दा के साथ। सो यू नो, आई स्टार्टेड एज अ बैकअप डांसर, थिएटर आर्टिस्ट, और मुझे कभी नहीं पता था कि मुझे इंडस्ट्री में काम करना है कि नहीं। मुझे सिर्फ हम्म। समझ में आता था कि आई एम एंजॉयिंग दिस थिंग, दिस हम्म। क्रिएटिविटी इज समथिंग विच इज देयर इन मी। और मैं, मुझे हम्म। कितना भी पढ़ाई करने के लिए बोल लो मैं कर लूंगी अगर मुझे ये करने को मिलेगा, बिकॉज आई वाज अ गुड स्टूडेंट ओके। आल्सो। अच्छा। फिर अचानक से मैं कॉलेज में थी, किसी ने कहा यहाँ पे ऑडिशन चल रहा है, तो मैं ऐसे ही पहुंच गई, मैंने ऑडिशन दिया, वो क्लिक कर गया। And obviously I got the chance and I started a serial called Chopno Neil in তখন জি স্বপ্ন বাংলা নীল, ছিল না, রাইট। আলফা বাংলা। হুম। আলফা বাংলায় জিনাত বলে একজন ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা দিয়ে আমার কাজ শুরু হয়, এন্ড দেন এদিক ওদিক এদিক ওদিক, এন্ড দেন আই ক্র্যাকড ইন এক আকাশের নিচে বাই রবি ওঝা। সো দ্যাট ওয়াজ হুম। মাই ফার্স্ট থিং, যেখানে আমাকে সবাই চিনলো জানলো এক আকাশের নিচের পাখি হিসেবে। বাট ইট ওয়াজ এ নাইস, আমি বলবো না যে খুব স্মুথ জার্নি, বিকজ যখন তোমার মধ্যে ট্যালেন্ট থাকে দেয়ার উইল বি পিপল তোমাকে ঝামেলায় ফেলার জন্য, তোমার পছন্দ, মানে আমি এটা আমার স্টুডেন্ট, আমি স্টুডেন্টের কথা বলি যে ইউ নো ইউ হুম। নিড টু স্ট্রাগল। যদি স্ট্রাগল জীবনে না করো তাহলে একটা জায়গায় পৌঁছানোর পর আনন্দ পাবে না, এটা আমার মনে হয়। কারেক্ট। স্টিল আই এম কারেক্ট, স্ট্রাগলিং। একদম correct। ना ना, তুমি स्ट्रगलिंग बोलो ना, स्ट्रगलिंग पीरियड আমিও তোমার দেখেছি। आपका फेस गया है बहुत सारा जहाँ पे आपने स्ट्रगल किया, उसके बाद দারুণ দারুণ অ্যাক্টিং করেছো, ভালো ভালো তুমি রোল করেছো। তো আমি যেটা তুমি কিছুক্ষণ আগে শেয়ার করলে কনিকা কি তুমি এই লকডাউনে ওয়ার্কশপ করা শুরু করেছো, অনেক স্টুডেন্টসদেরকে তুমি শেখাচ্ছ, অ্যাক্টিং শেখাচ্ছ, সেটা এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো না। এটা নতুন আফতার, নতুন আমি বলতে পারি তুমি একটা নতুন কিছু করছো, ওয়ার্কশপ অনেকদিন ধরে তুমি আমাকে না, ভাবছিলে। হ্যাঁ। হ্যাঁ, এর আগে আমাকে অনেকে বলেছিল যে অ্যাক্টিং ক্লাস, অনেক অ্যাক্টিং ক্লাস আছে কলকাতায়, হ্যাঁ মানে, বাট হুম। দেয়ার ইজ নাথিং ভেরি সিরিয়াস কাইন্ড অফ মানে থিং, মানে ওসব হয় ক্লাস কেন, বাংলা সিরিয়াল করবে, ফিল্মে কাজ করবে বলি মানুষ কাজ শিখতে যায়। তো আমাকে যখন আচ্ছা। অ্যাপ্রোচ করা হতো আমি বলতাম না আমি করবো না, দে ইজ টু অফার মি গুড মানি। তো তখনও আমি হুম। বলতাম যে না আই এম নট ইন্টারেস্টেড, বিকজ আমার না মনে হতো যে প্রথম কথা অ্যাক্টিং এর কোনো মডিউল নেই, তুমি কি পড়ানো দিয়ে শুরু করবে, দের ইজ নো হুম। মডিউল, কোনো কারেক্ট। সার্টিফিকেটের দরকার হয় না। এবং তুমি জানোই না তুমি অ্যাক্টিং, তোমার ভিতরে এলিমেন্ট আছে কি নেই, ইউ গো দেয়ার টু সি দ্য ব্লিং অ্যান্ড দ্য গ্লিটার্স, বাট ব্লিং আর গ্লিটার্স দিয়ে হ্যাঁ তো হ্যাঁ। জীবন হয়। ইউ নিড টু বি অ্যান না। অ্যাক্টর ফ্রম ইনসাইড। আর যেমন হুম। নাচ শিখতে গেলে বছরের পর বছর সাধনা করতে হয়, গান শিখতে গেলে সেটা করতে হয়, অ্যাক্টিং মানে শুধু তো অভিনয় নয়, অ্যাক্টিং মানে হলো গান নাচ মিলিয়ে অ্যাক্টিং। তো আমি করছিলাম না, বাট দিস পিরিয়ড অফ লকডাউন, প্রথমে তো আমি 3টে শর্ট ফিল্ম বানালাম, বিকজ আই ওয়াজ ভেরি, আমার বাড়ির কাজ করতে করতে মনে হচ্ছিল যে আমি কি করি, আমি কি করি। সি হ্যাঁ। ওয়েন দের ইজ নো, আমি যখন অন্য জায়গা থেকে অ্যাপ্রোচ পাচ্ছি না, আমি অ্যাক্টর, আমাকে ব্রিথ করতে হবে। এখন আমি হ্যাঁ। দেখলাম যে আমার বাচ্চারা খুব ছোট এবং ডাক্তার বলছে ইউ কান্ট গো আউট, ইউ হ্যাভ টু স্টে ব্যাক অ্যাট হোম। ছোট যদি ভবিষ্যতে বড় কাজ আমি করবোই, বেরোবই। তখন আমি ভাবলাম যে এইটাই হলো সময়, হয়তো আমি আমার, যারা আমায় ভালোবাসে, যারা আমার কাছ থেকে কাজ শিখতে চেয়েছে, তাদের সাথে কানেকশন তৈরি করা। সো আই টুক আ টাইম, আমি একটা মডিউল তৈরি করলাম প্রথমে, কি দিয়ে শুরু করব, কারণ অনলাইনে অভিনয় শেখানো যায় না, মানে যারা বলে শেখানো যায় সেটা মিথ্যে কথা বলা হয়। আমি দেখো, আমি শেখাচ্ছি, আমি বলেই শেখাচ্ছি। অনলাইনে আমি যে ওয়ার্কশপটা করাচ্ছি,
আমি ওদের রেডি করছি যেদিন আমি অফলাইন ক্লাস করব তখন যাতে তাদেরকে খানিকটা শিখিয়ে আমি সামনে পেতে পারি। যদিও এখন ওকে। অনলাইনে লোকে নাচও শেখাচ্ছে, সো there must be some other way, কারণ আমি যখন এই যে দুদিন আমি ক্লাস করিয়েছি আই গট 27 পিপল উইদিন এক দুটো সেশনের মধ্যে, এবং তাদেরকে কিন্তু আমি বাহ। অন্যভাবে ক্লাস করিয়েছি এন্ড আমি যতটা খুশি ছিলাম ওদের ক্লাস করিয়ে, আই এম স্টিল ইন টাচ উইথ দেম, আমার মনে হয় ওরাও খুশি ছিল এবং প্রত্যেকে আমার সঙ্গে কন্ট্যাক্টে আছে, ও জিজ্ঞেস করছে আমি নেক্সট অ্যাডভান্স ক্লাস কবে নেব। এইটাই পেয়েছি অনিমেষ, বিশাল টাকা রোজগার করি, ভেরি নাইস। টাকা রোজগার করা যায় না বিকজ নোবডি হ্যাজ মানি রাইট নাও ইন হ্যান্ড। আমি জানি লকডাউনের জন্য সবারই ফিনান্সিয়াল অবস্থা খুব একটা সুন্দর নয়, আমারও নয়, বাট ইয়েস উইদাউট মানিও আমি শেখাইনি। কেন আমি বলতো, আমার মনে হয় যেটা আমরা টাকা দিয়ে কিনি না একটু হলেও ভ্যালু করি। এমনিতেই অভিনয় ক্লাসকে কেউ সিরিয়াসলি নেয় না, দে থিঙ্ক অভিনয় ক্লাস হ্যাঁ করলাম মানে দুদিনের, কালকেই আমাকে সিরিয়ালের পর্দায় বা সিনেমায় দেখা যাবে। হ্যাঁ, আমি হিরো হয়ে গেলাম, হিরোইন হয়ে গেলাম, হ্যাঁ কারেক্ট, यही হ্যাঁ। सब भावताबाजी, यू नो, मैं ना कर ही नहीं सकती, मैं झूठ ही नहीं জি बोल सकती। कोई मुझसे पूछ ले कि ये 2 दिन के क्लास के बाद मुझे क्या मिलेगा, आज किसी ने पूछा तो मैं जो काम संभालती हूँ उसका नंबर देके बोले तो उसको पूछ लो, और मैंने उसको হ্যাঁ फोन करके कहा अगर वो फोन करता है ना उसको डांटना, क्योंकि হ্যাঁ कोई किसी को अगर एक्टिंग के बारे में पता ही नहीं है और वो चाहता है कि मुझे आज एक्टिंग का एक ऑफर मिल जाए, तो जिसको काम पता है उसके लिए হুম, इनजस्टिस है ये। वो भी बिल्कुल लाइन सही में कहा, खड़ा है, बिल्कुल। शायद आपको হুম, नसीब के चलते आपको मिल जाए काम, पर जिसको হুম, जरूरत है काम, जिसको काम आता है, पता है काम क्या है, उसको नहीं मिलेगा। सो यू नो জি आई एम ट्राइंग माई बेस्ट टू कीप माई सेल्फ बिजी इन अ क्रिएटिव वे, और उन लोगों को भी जानना मैं भी कुछ सिखा रही हूँ, मेरा खुद का भी एक क्लास हो रहा है, सो आई एम एंजॉइंग अनिमेश, देयर इज अ न्यू जर्नी ওকে। मे बी बट आई एम एंजॉइंग। তো প্রথম প্রথম ওয়ার্কশপ হয়ে গেছে, দুখানা ওয়ার্কশপ হলো দুদিন, তারপরে কি প্ল্যান, কবে নেক্সট ওয়ার্কশপ শুরু হবে একটু যদি শেয়ার করে দাও, কারণ কি नेक्स्ट, অনেকজন দেখছে। তো हाँ, 19th and 20th आई हैव 2 वर्कशॉप अगेन। ওকে। पता ওকে। नहीं स्टूडेंट मिलेगा कि नहीं, पर मैं करूंगी, और अगर नहीं तो मैं वही पुराने स्टूडेंट्स को रिपीट भी कर सकती हूँ, पर मैं करूंगी इन द सेंस व्हाई आई वांट टू डू इट। मुझे लगा कि बहुत सारे वो पूछ रहे थे कि कब क्लास है नेक्स्ट, আমি জি কখন আবার ক্লাস করাবেন আপনি। তো আমি দেখলাম যে আমি তো দেখো বাড়িতে শনি রবিবার দিন एवरीडे सैटरडे संडे फॉर मी राइट नाउ, सो यू नो হুম, मुझे लगा कि अगर वो सैटरडे संडे खाली है और मैं उसे कुछ सिखा सकूं, क्यों नहीं। तो জি 19th एंड 20th आई एम डूइंग द सेम क्लास अगेन, और इसके बाद एडवांस क्लास है नेक्स्ट मंथ में, फर्स्ट वीक ऑफ नेक्स्ट मंथ विल बी द एडवांस क्लास। जो ये क्लास करेंगे उसके बाद ही आप वो क्लास में जा सकते हो, नहीं तो नहीं जा सकते। बिकॉज হুম, मेरे पेज में अगर कोई जाएगा देखना, वो नए जो भी मेरे স্টুডেন্টস है ওরা সবাই খুব জি সুন্দর মোনোলগস করেছে নিজেদের, আমি লিখে হ্যাঁ দিয়েছি, আমি ওদের প্র্যাকটিস করিয়েছি, एंड दे हैव डन दिस मोनोलॉग्स व्हिच आई हैव अपलोडेड इन माय पेज। और হুম, मुझे ये लगा कि देखो एक छोटी सी कोशिश जो उनके, वो भी लॉकडाउन में ही तो है ना, तो যখন হ্যাঁ নিজেকে দেখবে আমার ভিউয়ার্স, আমার ভালোবাসার লোকেরা ওদের কাজ দেখছে, অ্যাপ্রিশিয়েট করছে, বা ভুল করলে সেটা ধরিয়ে দিচ্ছে, সেটা ওদেরও একটা শেখার জায়গা হবে। সো আই হ্যাভ ডান একদম, ওরা দ্যাট। মোটিভেট হবে, রাইট। হ্যাঁ, and I'm looking for the next class also, জানি না কজন স্টুডেন্ট হবে, বাট ইয়েস যতজনই হোক, না না একজন হোক হবে, দুজন হোক, আই এম টেকিং দ্য ক্লাস। একদম একদম। হ্যাঁ, গ্রেট গ্রেট। ওকে, কনিনিকা আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যেটা তুমি কিছুক্ষণ আগেও বললে শর্ট ফিল্মস করলে তুমি 3খানা। আমরা সবাই হ্যাঁ, জানি ছোটবেলা থেকে তুমি তো স্ক্রিপ্ট রাইটিং করতে, ডিরেকশনও করতে, এইগুলো সবকিছু তুমি এই লকডাউনে ইউজ করেছো। দারুণ হয়েছে, আমি ওই শর্ট ফিল্মটা দেখলাম, দারুণ হয়েছে। যদি আমরা মেড মেড অ্যান্ড ডটার ইন ল অ্যান্ড মাদার ইন লর স্টোরিটা নিয়ে কথা বলি, কেমন ছিল এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। ট্রিপল রোল করেছো তুমি। সি ফ্রম দ্য মর্নিং আই হোয়াট আই ইউজ টু ডু, সকালে উঠে মেয়েকে সামলানো, বাড়ির সব কাজ করা, ইউনো, খাবার রান্না হ্যাঁ থেকে ঘরের কাজ সবকিছু, এন্ড একটা সময়ের পর না আই ওয়াজ জাস্ট থিংকিং আমি এটা করছি কি, কবে লকডাউন শেষ হবে। আই এম থ্যাঙ্কফুল টু মাই হাজবেন্ড হু টোল্ড মি লাইক তুমি কেন নিজে কিছু, তুমি তো লেখো, তুমি নিজে কেন কিছু লিখে একটা কোনো শর্ট ফিল্ম করছো না, এত লোকে এত কিছু করছে। তো আমি বললাম তুমি কি পাগল হয়েছে, লোকে হাসবে, বলছে তুমি করে দেখো। তো আমি নিয়ে বসলাম, মা মেয়ে, কারণ অবভিয়াসলি আমাকেই তো ক্যারেক্টার প্লে করতে হবে। দেন দিস ওয়াজ হ্যাঁ হিজ আইডিয়া, যে তুমি শাশুড়ি বৌমা করো, ইট গোজ উইথ ইয়োর ক্যারেক্টার। তো বললাম শাশুড়ি বাহ বৌমা, দেন আই মাইট নিড ওয়ান মোর ক্যারেক্টার হু উইল বি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আর মেড। ইউনো আমাদের এই হুম লকডাউনে সবার অবস্থা খারাপ হয়েছে, কারণ 99% লোকের বাড়িতে মেড ছিল না, এবং উই হ্যাড টু কারেক্ট ডু অল দ্য হাউস হোল্ড ওয়ার্ক। অ্যান্ড সবকিছু করার পরে বাড়িতে পিসটাও দরকার ছিল, সেটা লাস্টে আর থাকতো না, কারণ বাড়ির কাজ করতে করতে আমরা এত টায়ার্ড হয়ে পড়তাম।
So suddenly I wrote it and then I asked him like তুমি শুট করে দেবে, তো বললো আচ্ছা। সো যখন কিয়া ঘুমোতো উইথ মাই, আমার বাচ্চার একটা আয়া ছিল, একজন আয়া ছিলেন তখন, কিয়া যখন ঘুমোতো উই ইউজ টু শুট। ওই পুরো শুটিংটা আমরা 4 ঘন্টায় করেছি, মানে উইথ 3 ডিফারেন্ট চেঞ্জেস, মেকআপ চেঞ্জ, জামা কাপড় চেঞ্জ এন্ড সবকিছু নিয়ে। সকালবেলাও কিয়া ঘুমানোর পর শুরু করেছি, অনেকগুলো শটে কিয়া উঠে পড়েছে মাঝখানে, পেছনে করে কাঁদছে। We are doing the shoot, okay. And I ওকে, still remember যখন ওই বয়স্ক শাশুড়ি সেজেছি, তখন আমাদের কাজ হয়ে গেছে। কিয়া woke up, ওকে আমি চান করিয়ে খাওয়াচ্ছি। কিয়া না, আমি টুথপেস্ট দিয়ে আমার দেখছি। চুলগুলো সাদা করেছিলাম। চশমাটা ওরে বরের বাহ! সুরজিতের চশমা, টুথপেস্ট দিয়ে চুল সাদা। কিয়া না আমার দিকে ভাবছি কি মা কি পাগল হয়ে গেল, এই তো মাকে কি দেখলাম করছে? অন্যরকম দেখতে, এটা কি করছে। বাবা মা হ্যাঁ, দুজনেই পাগল হয়ে গেছে। সো ফার্স্ট, তারপরেও হওয়ার পরেও আমি আপলোড করতে চাইনি। তারপরে আমার যে এডিটিং করে কৃষ্ণেন্দু, সে বললো পনিদি তুমি আপলোড করো। সো উই হ্যাঁ, আপলোডেড ইট এন্ড দেন আই স যে মানুষের ভালো লাগছে আমার কাজ। হুম। তারপরেও লিখতে আরম্ভ করলাম, 3টে হলো। তারপরে থ্যাঙ্কফুলি একটু মুভেবল হলো লাইফ, সুরজিৎ অফিস যাওয়া শুরু করলো। আর তারপরে লেখাগুলো লেখাই রয়ে গেল, আর হলো না। আই ডোন্ট থিঙ্ক আমার প্রডিউসার আবার জুটবে কবে, বা আমার ক্যামেরাম্যান যতদিন না ফ্রি হচ্ছে। ক্যামেরাম্যান তো আমার হাসবেন্ড, ক্যামেরাম্যান খুব, he has to go to ক্যামেরাম্যানের the দরকার আছে, office, হ্যাঁ, রাইট। somebody has to ক্যামেরাম্যান come to ব্যস্ত হয়ে visit, গেছে। so ক্যামেরাম্যান এখন ব্যস্ত হয়ে গেছে, তাই আমরা শর্ট ফিল্ম হচ্ছে না। ওকে, ওকে। তো দারুন, এই খুব ভালো হয়েছে এই শর্ট ফিল্মটা, যেটা তুমি শেয়ার করলে আমাদের সাথে, এক্সপিরিয়েন্স শেয়ার করলে। তো হোয়াট নেক্সট কনিনিকা, তোমার কি মনে হয়? যা আমরা অফেরও কথা বলছিলাম, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, নিউ নর্মালে আমরা দেখতে পাচ্ছি রাইট নাও, আমরা অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তোমার কি মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কতটা চেঞ্জ হয়ে যাবে সবকিছু ঠিকঠাক হওয়ার পর? কতদিন লাগবে, কি হবে? সবটাই অভ্যেস অনিমেষ। আমরা এই লাস্ট লকডাউনে একটা জিনিসই হয়েছে, উই হ্যাভ বিকাম লিটল ডিসিপ্লিন, বাট দেয়ার উইল বি আ টাইম আগেন উই উইল গো ব্যাক টু দ্য মেস। আই উড সে মেস, বিকজ আমরা তো হুম, ডিসিপ্লিন কিছুই ছিল না লাইফে। আমরা সবাই খালি দৌড়চ্ছিলাম টু আর্ন মানি অ্যান্ড হ্যাঁ, হ্যাঁ, মানে সার্ভাইভ করার জন্য আমরা দৌড়চ্ছিলাম। আগেন দ্যাট দেখ, আমরা সবাই ওয়েট করছি কবে সবাইকে খুলে দেওয়া হবে। এবং এখনো যদি তুমি, আমি চারদিকে রাস্তাঘাটে দেখি অনেকেই মাস্ক পরে না, অনেকে মাস্ক পরে হুম, নাকের নিচে থেকে। তো আই থিঙ্ক নর্মাল, আমি যেটুকুন ডাক্তারদের কাছে খবর পাচ্ছি, ইট উইল টেক অ্যাটলিস্ট 1 বছর আরো নর্মাল হওয়ার জন্য। কোভিড উইল বি দেয়ার, ইভেন্চুয়ালি হয়তো সবারই হবে আমাদের দেশের যা অবস্থা, বাট আই থিঙ্ক উই আর স্ট্রং পিপল, উই হ্যাভ ইমিউনিটি, হুম, উই হ্যাভ টু ফাইট ব্যাক। হুম। আর আমাদের শুটিং এ যদি বলিস, অলরেডি তো শুটিং স্টার্ট হয়ে গেছে, অনেক ফিল্ম শুরু হচ্ছে, সিরিয়াল তো অলমোস্ট সব সিরিয়ালই চলছে কাজ। হ্যাঁ, একটুখানি বাধা নিষেধ মেনে হচ্ছে হয়তো। আর একটু ভয়টা প্রাণের আছে, তাই জন্য মানুষ একটুখানি নিজেকে পরিষ্কার রাখছে, হাইজিন মেনটেন করছে, যেগুলো আমার মনে হয় কোভিড এর দরকার ছিল না, ওটা বোধহয় এমনি আমাদের দরকার ছিল। এমনিতে দরকার, কোভিড হ্যাঁ, ভয় হ্যাঁ, দেখিয়ে এখন, নর্মাল লাইফে ওটা করা উচিত, কোভিড রাইট। এখন মানে আজ যদি আমাদের হিন্দু শাস্ত্র বা যে কোনো শাস্ত্র মেনে ভাবি, যে কোনো শাস্ত্র, যে কোনো হুম, রিলিজিয়ন ভাবি, প্রত্যেক রিলিজিয়নে কিন্তু বলা আছে বাড়ির বাইরে থেকে এসে বাড়ির ভেতরে ঢোকার পরে হাত মুখ ধোও হাত এবং ধোবে। পরিষ্কার হয়ে। হ্যাঁ, সব জায়গাতে একই কথা বলা আছে। হ্যাঁ, অনেকেই বলে চান করো। আমি যদি আগেকার দিনের সিনেমা দেখি, সেখানেও একই জিনিস দেখানো হয়। আমরা কোথাও এটা হারিয়ে গেছিলাম। তো কোভিড আবার সবটা ফিরিয়ে দিয়েছে আমাদেরকে, এবং আমাদের নিজেদেরকে ভ্যালু করতে শিখিয়েছে। বাট ফিল্ম ইন্ডাস্ট্রি তো আবার আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে। হুম, আবার তো গুড। আস্তে আস্তে ওকে, সিনেমা শুরু হচ্ছে। আজকেই কাগজে অনেকগুলো জায়গায় দেখলাম যে সিনেমা শুরু হচ্ছে, হ্যাঁ, অনেক শুটিং শুরু হচ্ছে। কালকে থেকে মেট্রো রিস্টার্ট হয়ে যাচ্ছে, কালকে থেকে হ্যাঁ, মেট্রো চলবে, সবকিছু আমরা ভাবছি আস্তে আস্তে হয়ে যাক, ঠিকঠাক হয়ে যাক, সিনেমা হল শুরু থ্যাঙ্কফুলি। হবে 1 তারিখ ওকে, থেকে। 1 তারিখ থেকে, হ্যাঁ। তো অনেক কিছু নিউ নর্মালে শুরু হচ্ছে, কিছু রেস্ট্রিকশনস থাকবে, কোভিড-19 প্রোটোকল মেনে আমাদের চলতে হবে। কনিনিকা, একটু বলো না, অনেকজন আছে যারা লো ফিল করছে রাইট নাও, সবারই একটু অসুবিধা হচ্ছে, সবারই লাইফে প্রবলেম হচ্ছে। তো লো ফিল যারা করছে তাদের জন্য কি মেসেজ থাকবে, কি করা উচিত? যেটা তুমি শেয়ার করলে কিছু আগে, যারা পেন্টিং করতে যায় পেন্টিং করো, নিজেকে ব্যস্ত রাখো, অফে তুমি বলছিলে, একটু যদি আরেকবার বলে দাও। আজকে সকালেই না আমি আমার একটা প্যানেল ডিসকাশন ছিল এই নিয়ে। আমরা না 19-20 সবাই ভালো নেই, সবাই উই হ্যাভ একদম ঠিক, হ্যাঁ, ফেস সবারই চ্যালেঞ্জেস, প্রবলেম, ওকে। কারেক্ট। সেটা ফিনান্সিয়াল হতে পারে, মেন্টাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, যে কোনো চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে আমরা গেছি, এন্ড উই আর নট হেলদি রাইট নাও। সেটা মানসিক হেলদিনেস নেই। হ্যাঁ, অনেকেই জিম করছে বাড়িতে, কিন্তু তবু মন থেকে খুশি নেই, সারাক্ষণ ভাবাচ্ছে। তো আমি বলবো, দেখ, মন খারাপ একটা আলাদা জিনিস। ইফ ইউ আর গোয়িং থ্রু আ মন খারাপের ফেস, সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি তোমার মনে হয় দিস ইজ নট আ নর্মাল মন খারাপ, এটা একদম
जो हो रहा है वो सही नहीं है, ये थोड़ा डिफरेंट है, जी ऐसा तो नहीं होना चाहिए। আই উড সে যে ক্লিনিক্যাল একটা ইন্টারভেনশন করা দরকার, মানে মানসিক, আমি বলছি যে সাইকিয়াট্রিস্টদের কাছে যেতে না, সাইকোলজিস্টের কাছে যাও যদি মন হ্যাঁ খারাপ লাগে, ভীষণ কষ্ট হয়। বিকজ এই সময়টা কিন্তু আরো কিছুদিন চলবে, যাদের স্পেশালি লাইক মানুষ আমাদের মতো, যারা বাড়িতে থাকতে আমরা অভ্যেস নেই, আমাদের বাড়িতে থাকতে হচ্ছে, আর যদি বাড়িতে থাকতেই হয় তাহলে এমন কর্নার খোঁজো, এমন জায়গা খোঁজো, এমন কিছু কাজ খোঁজো যেটা হুম তোমাকে ভালো রাখবে। লকডাউনের শুরুতে আমরা correct, দেখেছি প্রচুর লোকে প্লান্টেশন করছে, অনেকে গান গাইছে, কেউ নাচছে, কেউ আঁকছে, কেউ রান্না করছে, बीट व्हाट, যে কোনো জিনিস, कुछ भी चलेगा, जी जो खुशी देता है वो करो, मे बी स्टार गेजिंग, जो भी अच्छा लगे করো। তারপরেও যদি মন ভালো না হয়, আমি বলবো সময় নষ্ট করো না, বিকজ দিস 2020 যেরকম কোভিড এলো সেরকম কিন্তু মানসিক রোগের পরিমাণও বাড়ছে। কিন্তু আমি কারণ বসে বসে ফেসবুক বা আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোতে আমি ফলো আপ করি, আমি দেখি কেউ একটা কোনো আপডেট করলে বাকিরা সবাই আর্গুমেন্টে ঝাঁপিয়ে পড়ে। এটা কিন্তু হ্যাঁ 2020 প্রথম দিকে হতো না, এটা না কিন্তু লেটার, মানে আফটার এপ্রিলের পর থেকে আমি দেখছি বিট পলিটিক্যাল আপডেট, বিট মানে রান্নার কোনো ছবি, কেউ মেকআপের ছবি, সবাই দেখছে হুম ঝাঁপিয়ে পড়ছে ঝগড়া করার জন্য। দিস ইজ নট নর্মাল, উই ওয়ার নট, এরকম তো আমরা ছিলাম না, তাহলে এটা কেন হুম, হচ্ছে সেই পয়েন্টটা ভাবা দরকার। আমি একদিন রাতে একটা আপডেটও দিয়েছিলাম, কান্ট উই থিঙ্ক সামথিং পজিটিভ, কেউ বাঁচবার চেষ্টা করছে, মেবি একটা মানুষ খুব মোটা, তাকে দেখে নাচতে ভালো লাগছে না, কিন্তু আমি তাও তাকে অ্যাপ্রিসিয়েট করলাম কেন, কারণ আমার মনে হলো সে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে। তাই আশেপাশের একদম ঠিক মানুষ যারা ভালো নেই তাদেরকে ভালো রাখার চেষ্টা করো, ইফ ইউ ক্যান ডু দ্যাট। আর যদি না পারো প্লিজ তাদের তাদের বেঁচে থাকাটাকে আরো কঠিন করে দিও না, কারণ তারা আমরা হ্যাঁ প্রত্যেকে নিজের মতো করে স্ট্রাগল করছি। মানে এটা আমার ধারণা অনিমেষ, আমার মনে হয় এটা না না প্রত্যেকের একদম পাশে ঠিক প্রত্যেককে দাঁড়াতে হবে। एकदम ठीक एकदम ठीक এই प्रॉब्लम টা কিছুদিন চলবে আমাদেরকে एक दूसरे के साथ रहना होगा एक दूसरे को सपोर्ट करना होगा हेल्प करना होगा আর আশা করছি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ কনিনিকা আমাদের সাথে কথা বলার জন্য একটা ছোট্ট इंटरव्यू ছিল दारुण লাগলো बहुत থ্যাংক ইউ पॉजिटिविटी लेके हमने बातें की और आपके शॉर्ट फिल्म्स काफी अच्छे हैं साथ ही साथ वर्कशॉप আমরা ওয়েট করব 19th এন্ড 20th যেটা তুমি বললে ওয়ার্কশপে সেকেন্ড বলতে পারি আমরা সেটা শুরু হবে তো থ্যাংক ইউ সো মাচ অল দি বেস্ট এন্ড খুব শিগগিরই সবকিছু নর্মাল হয়ে যাক আবার তোমার সাথে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ শিওর অনিমেষ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, থ্যাংক ইউ স্টে কনিনিকা সেফ, থ্যাংক ইউ আমাদের সঙ্গে স্টে ছিলেন নান সেফ। আদার দ্যান ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস হ্যাঁ थैंक यू सो मच हमारे सঙ্গে ছিলেন नान अदर दैन वेरी टैलेंटेड एक्ट्रेस कोनिनिका बंदोपाध्याय बहुत सारी बातें हमने उनके साथ की रविवार की शाम सितारों के नाम में पॉजिटिविटी लेकर बातें हुई उनके बारे में जाना हमने बचपन से ही इन्होंने एक्टिंग वाला कीड़ा आ गया था मैं समझ गया हूँ क्योंकि इन्होंने बहुत सारी चीजें बचपन से ही की थी और इसके कारण आज ये इतनी एक्सपीरियंस्ड और इतनी अच्छी एक्ट्रेस बन पाई हैं इसीलिए अगर आप एक्टिंग क्लासेस के बारे में जानना चाहते हैं तो कोनिनिका के आप फेसबुक पेज पर जाइए वो अभी वर्कशॉप भी करा रही हैं तो उनके वर्कशॉप में भी आप शामिल हो सकते हैं एक्टिंग के बारे में बहुत सारी टिप्स आपको वो देंगी अपना ख्याल रखिएगा रविवार की शाम सितारों के नाम में आज के लिए बस इतना ही मुलाकात नेक्स्ट वीक एक बार फिर से होगी तब तक टेक केयर एंड गुड नाइट